রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপ্পে করেছেন জোড়া গোল। জুড বেলিংহাম ও আলভারো কারেরাসও পেলেন গোল। ফলে ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়ে লা লিগা টেবিলের শীর্ষে বাকিদের সঙ্গে ব্যবধান বাড়ালো রিয়াল মাদ্রিদ। রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল জিতেছে ৪-০ গোলে। ১৯ ও ৩১ মিনিটে গোল পান এমবাপ্পে, ৪৪ মিনিটে ব্যবধান ৩ গুণ করেন বেলিংহাম, ৮২ মিনিটে কারেরাস করেন চতুর্থ গোল। গত সপ্তাহে এল ক্লাসিকো জয়ে বদলি করার পর অসন্তুষ্ট প্রতিক্রিয়ার জন্য ক্ষমা চাওয়া ভিনিসিয়াস এই ম্যাচে রিয়ালের আক্রমণে বাঁ দিক সামলান। মাদ্রিদ কোচ জাভি আলোনসো দলকে পুরো শক্তিতে নামিয়েছিলেন, যদিও লিগ টেবিলে তাদের অবস্থান মজবুত এবং সামনেই অ্যানফিল্ড সফর। লিগে টানা ৬ ম্যাচে জয়হীন ভ্যালেন্সিয়া রক্ষণাত্মক কৌশলে খেলতে নামে এবং শুরুতে সেটি কার্যকরও মনে হচ্ছিল। তবে এদের মিলিতাওয়ের হেড সেজার তারেগার হাতে লাগায় ভিআর পর্যালোচনার পর মাদ্রিদকে পেনাল্টি দেওয়া হয়। গত সপ্তাহে বার্সেলোনার বিপক্ষে স্পটকিক মিস করলেও এবার এমবাপ্পে ঠান্ডা মাথায় গোলরক্ষক জুলিয়ান আগেরেজাবালাকে ভুল পথে পাঠিয়ে গোল করেন। এটি ছিল তার মৌসুমের ১২তম লিগ গোল, যা তাকে স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আরও এগিয়ে দিল। এর কিছু পরেই এসেছে তার ১৩তম গোল। আর্তেগুলা ডান দিক থেকে নিখুঁত ক্রস পাঠান, এমবাপ্পে দারুণ ভলিতে সেটি জালে পাঠান। ভিনিসিয়াস প্রথমার্ধেই ব্যবধান বাড়াতে পারতেন, কিন্তু তার দুর্বল পেনাল্টি শট গোলরক্ষক ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত জুড বেলিংহামের গোলে মাদ্রিদ ৩-০ গোলে প্রথমার্ধেই এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে মাদ্রিদ সহজেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে। ৮২তম মিনিটে কারেরাস চতুর্থ গোলটি করেন। এই ম্যাচেও শেষ দিকে ভিনিসিয়াসকে বদলি করে রদ্রিগোকে নামান আলোনসো। এবার আর কোনো আপত্তি করেননি ব্রাজিলিয়ান তারকা। এই জয়ে ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল রিয়াল। সমান ম্যাচে ২-এ থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ২৩। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ৩-এ আছে বার্সেলোনা।